সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। এখানে প্রতিনিয়ত চলে প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের এক রহস্যময় মায়ের খেলা। আর এই খেলা দেখার জন্যই তাই মানুষ ছুটে আসে প্রকৃতির এই স্বর্গরাজ্যে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যদি মিশে যায় প্রকৃতির সবচেয়ে রহস্যময় বনের সাথে, তাহলে গল্পটা হয়ে যায় অন্যরকম। ঈদের ছুটিতে আমরা তাই বেরিয়ে পড়েছিলাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পথে। খুলনার কয়রা উপজেলা সদর থেকে শুরু হলো আমাদের যাত্রা। লক্ষ্য প্রকৃতির কাছে কিছু সময় ফিরে পাওয়া। একদম গ্রাম বাংলার চিরচেনা পথ ধরে মোটর ভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল গন্তব্যের উদ্দেশ্যে, আর রাস্তার দুপাশে সারি সারি ধানের ক্ষেত। সুন্দরবনের যাত্রা শুরু করার আগে আমরা থামলাম কাঠকাটা লঞ্চ ঘাটে। নদীর ধারে এই ঘাট যেন অভিযানের প্রবেশদ্বার। চারিদিকে নৌকার শব্দ, মাঝিদের ব্যস্ততা আর নদীর বাতাস, সব মিলিয়ে জায়গাটার মধ্যে ছিল এক আলাদা প্রাণচাঞ্চল্য। কয়রা উপজেলার কাঠকাটা পয়েন্ট, আমার ওই পাশটা দেখছেন এটা কাঠকাটা পয়েন্ট, আর ওই পাশে যেটা দেখছেন এটা হলো সুন্দরবন। কয়রার একেবারেই শেষ প্রান্তের দিকে এই কাঠকাটার ওপাশেই হলো বিশ্বের সর্ববৃহৎ যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। আমরা এখন আছি সেই জায়গাটায়। আর একটু পরে আমরা এখান থেকে এই যে ট্রলার দেখছেন, এখানে অনেকগুলো ট্রলার আছে, এই ট্রলার নিয়ে আমরা যাবো ওপারে আর কি। কিছুক্ষণ আমরা বসে আলোচনা করে নিলাম সামনের যাত্রার বিষয়গুলো। সুন্দরবনের পথে নিরাপদে যেতে হলে ঠিক করতে হয় ট্রলার। অবশেষে ট্রলার নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। নদীর বুক চিরে এগিয়ে চলা নৌকা, আর চারিদিকে নীরবতা আর অজানা রোমান্স। সুন্দরবন যেন ধীরে ধীরে নিজেকে উন্মোচন করে চলেছে। সুন্দরবন গেলে অজানার প্রতি কৌতূহল আর অভিযানের উত্তেজনা ভর করবে আপনার উপর। প্রতিটি মুহূর্তে যেন নতুন নতুন অভিজ্ঞতায় ভরপুর। সুন্দরবন শুধুমাত্র গাছের সমারোহই নয়, এটি জীববৈচিত্র্যের এক অপার বিস্ময়। প্রতিটি গাছ, শব্দ যেন প্রকৃতির নিজস্ব ভাষা। আমরা এখন আছি সুন্দরবনের এখানে শাকবাড়িয়া যে ক্যাম্প, এই পাশে দেখছেন যে এটা হচ্ছে যে এই যে সুন্দরবনের অ্যাডভেঞ্চার শুরু হয় সরু পথ দিয়ে হাঁটার মধ্য দিয়ে। চারিদিকে গভীর বন, প্রতিটি পদক্ষেপে থাকে উত্তেজনা আর কৌতূহল। গভীর অরণ্য দিয়ে হেঁটে চলেছি। কই 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 বনের ভিতর হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের চোখে পড়ে কাদামাটির ওপর অচেনা চিহ্ন। কাছে গিয়েই বুঝলাম এটা চিত্রা হরিণের পায়ের ছাপ। এইগুলো হচ্ছে এই যে হরিণের পায়ের ছাপ। সুন্দরবনে প্রাণীদের দেখা পাওয়া সবসময় সহজ বিষয় নয়, কিন্তু তাদের উপস্থিতির চিহ্ন, পায়ের ছাপ দেখে যেন মনে হয় আমরা একা নয়, এই বন জীবন্ত, প্রতিটি মুহূর্তেই রয়েছে জীবন চলমান। এই যে সুন্দরবনের যে এটা কি বলে, শুলু বলে না, শুলু। এই গাছ দিয়ে এর ফলে আসলে খালি পায়ে হাঁটাটা খুবই আসলে। আমরা এখন আছি একেবারে সুন্দরবনের গভীরে। আমাদের যারা আছে তাদের ফটোগ্রাফি চলছে। আমরা একেবারেই সুন্দরবনের গভীরে। আমার এই পাশটা দেখছেন যে এটা হচ্ছে যে একটা খাল। এরকম সুন্দরবনের ভিতরে আপনি ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট খাল দেখতে পাবেন। আমরা একটু আগে এই জায়গাটা যেখানে দেখলাম, এইখানে আমরা অনেকগুলো হরিণের পা দেখেছি, হরিণের ছাপ দেখেছি। এই কারণে আমরা আসলে আর ভিতরে ঢুকতে চাচ্ছি না।
সুন্দরবনের প্রতিটি নদী যেন জীবনের গল্প বলে। জোয়ার ভাটার সাথে বদলে যায় দৃশ্য, বদলে যায় এখানকার পরিবেশ। এখানে সময় যেন প্রকৃতির নিয়ম মেনে চলে। সুন্দরবনের পথে শুধু প্রকৃতিকেই নয়, আমরা ক্যামেরা বন্দি করেছিলাম নিজেদের মুহূর্তগুলো। চলন্ত পথে, নদীর বাতাসে আর হাসির ফাঁকে ধরা পড়েছিল আমাদের এবারের যাত্রার গল্প। এই ছবিগুলো শুধুমাত্র একটি ছবি নয়, এগুলো সময়কে ধরে রাখার ছোট্ট এক চেষ্টা। একদিন এই মুহূর্তগুলো হয়ে উঠবে সবচেয়ে মূল্যবান স্মৃতি। ভ্রমণের আসল আনন্দ শুধুমাত্র জায়গায় নয়, মানুষে। বন্ধুদের সাথে ভাগ করে নেয় এই প্রতিটি হাসি এই ট্রিপকে আরো বেশি বিশেষ করে। আমাদের মুরগি, আমাদের অন্ত, আমাদের একমাত্র সিঙ্গেল হয় যার জীবনে কোনো রমণী আসেনি। মানে আউটসাইড আসতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওখানে আসাদ, এখানে আমার ভাইরা ভাই, আমার বিদেশ। ভ্রমণ শেষ হয় কিন্তু গল্প শেষ হয় না। সুন্দরবনের এই স্মৃতি আমাদের বন্ধুত্বকে আরো গভীর করে রেখে যাবে। বিভিন্নভাবে আসলে ছবি তোলার চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা দূরের বিভিন্ন অঞ্চল থেকে আসতে চাচ্ছেন বা আসেন, তাদের জন্য, যারা অনেকে খাবার নিয়ে চিন্তা থাকেন তাদের জন্য বলি, এখানে আছে একটা ম্যানগ্রোভ ক্যাফে রেস্টুরেন্ট, আর এই পাশটা আরেকটা রেস্টুরেন্ট আছে। সেখানে আপনারা সাদা ভাত, ফাস্টফুড, বিরিয়ানি বা যে খাবারগুলো আছে মোটামুটি আপনারা এখানে খেতে পারবেন সুলভ মূল্যে। আর সুন্দরবন যে ঘোরার জন্য যেটা, সেটার পাশাপাশি আপনি দেখছেন যে বিভিন্ন ধরনের যে ট্রলারগুলো আছে, সেই ট্রলারগুলোতে আপনারা যেতে পারবেন, ঘুরতে পারবেন। এখানে যে নির্দিষ্ট একটা ভাড়া দিয়ে আপনারা ঘুরে যেতে পারবেন।